সুন্দরী কোথায় যাচ্ছ? আচ্ছা আপনারা এমন করছেন কেন? আমরা তো এমনি একটু মজা নিচ্ছি, আমাদের সাথে একটু কোঅপারেট করো না। উফ, বারবার গায়ে হাত দিছেন কেন বুঝতে পারছি না। এমন করছে তো কি হয়েছে? আগে আমার কথাটা শোনো আমাদের। দোস্ত দেখছোস পড়ে যাওয়ার পর কি একটা সাউন্ড হইলো? বন্ধু তুই পড়ে যাওয়ার শব্দটা শুনছস? এই যে সুন্দরী কি ব্যথা পাইছো? উফ উঠতে পারতেছ না, একটু ধরে ওঠা। ওই যে পালায় যাবি কই? কালকে কিন্তু আবার দেখা হইব। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দশকিতাতে। একটু ঘোরো না শুন না। এই যে মায়ার মনে অনেক গামায়। ধর 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 ঘুরা, টান দে টান দে টান দে। ওহ দোস্ত দেখছোস মাইয়া কি হট আর সুন্দর দেখতে হইব আজকে। এই বেটা, এটা আমার বোন, মাপ তোর কাছে। আরে তুই সব কি বলছিস? কিসের মাপ চাবার? কিসের বোন? ও কেন মাপ চাবে আমার কাছে? ও তো আমার কাছে মাপ চাবে না, ও আমাকে ইপ্রেজেন্ট করবে না। এই ইপ্রেজেন্ট কর আমাকে, কর। তুই এই জায়গায় দেখ, আমি ভাবছিলাম রাস্তা কে না কে, বুঝছো, সেই কারণে একটা মিস্টেক হয়ে গেছে। আমরা আসলে এমনি দুষ্টামি করতেছিলাম। আচ্ছা ভাইয়া, তুই যে এইভাবে মেয়েদেরকে ডিস্টার্ব করস, মেয়েদেরকে ইপ্রেজেন্ট করস, তোর অনেক মজা লাগে তাই না? অনেক ভালো লাগে। হ্যাঁ, বাবা মা তোকে বড় করছে এই জন্য তুই রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করবি, ইপ্রেজেন্ট করবি, এই জন্যই তো না? এই যে বাবা মা এত কষ্ট করে বড় করছে, মানুষের মতো মানুষ করছে, বাবা মাকে চাকরি করে খাওয়াইতে পারস না, কিন্তু রাস্তাঘাটে ডিউটি তো ঠিকই পালন করস। প্রত্যেকটা দিন তোর মেয়েকে ডিস্টার্ব করতে হবে, এই মেয়েকে ডিস্টার্ব করতে হবে, ওই মেয়েকে ডিস্টার্ব করতে হবে। মেয়েদেরকে যদি উত্তপ্ত না করতে পারস তাহলে তো পেটের ভাত হজম হয় না। আর এই যে তোর বন্ধু লুচ্চা লাফাঙ্গার মার্কা একটা পোলার লগে চলস, লজ্জা করে না? তুইও যেমন তোর ফ্রেন্ডও তেমন। আমরা আর কোনোদিন করবো না। এই যে আমরা কানে ধরছি বোন। তোর ভুল হয় না, ভুল আমার হয়ে গেছে যে তুই আমার ভাই, আর ভাই বলে আমি তোকে পরিচয় দেই, এটাই আমার সবথেকে বড় ভুল। কালকে তুই যে মেয়েটাকে ডিস্টার্ব করছিস সে আর কেউ না, সে আমার ফ্রেন্ড রাখি। তুই কেন ওর সাথে এগুলো করতে গেছিস? যখন রাখি আমাকে কান্না করে যে বলছে যে তোর ভাই আমাকে ইপ্রেজেন্ট করছে, তখন জানোস আমার কতটা কষ্ট লাগছে। দোস্ত শোন, তোর ভাই আজকে আমার সাথে কি করেছে? রাস্তার মধ্যে আরেকটা ছেলেকে নিয়ে আমার গায়ে টাচ করেছে, উল্টা পাল্টা বাজে কথা বলেছে আমার সাথে। বোন, এই আমি আজকে তো আবার বললাম যে আমি কান ধরতেছি, এরকম কাজ আর কখনো করব না। আমরা বল না যে আমরা আর কোনোদিন এগুলো করবো না। হ্যাঁ বোন, ও ঠিকই বলেছে। আমরা আসলে অনেকবার ভুল করে ফেলেছি। প্লিজ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা ভুলে গেছিলাম যে আমাদের ঘরে মা বোন আছে। প্লিজ তুমি আমাদেরকে একটাবার সুযোগ দাও। প্লিজ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোদেরকে যদি আমি ক্ষমা করে দেই, মাফ করে দিই, তাহলে এতগুলো মেয়ের কি হবে? এতগুলো মেয়ের যে এই পর্যন্ত প্রেজেন্ট করছো, তো ওই মেয়েদের তো কোনো বিচার পাইলো না। আমি তোদের বিচার করব, আমি তোদের দুজনকে পুলিশে দিব, আর যা করার সব আইনের লোক করবে। আরে শোন আমার দোস্ত, আমরা আসলে ভুল কাজ করতেছিলাম রে। দেখছোস এতদিন আমরা খারাপ কাজ করে নিজেরা মজা নিচ্ছিলাম, আর এখন যখন নিজেদের উপরে এই ব্যাপারটা আসলো তখন আমরা রিয়েলাইজ করতে পারলাম যে আমরা কতটা খারাপ একটা কাজ করতেছিলাম। দোস্ত, আজকের পর থেকে আমরা এমন খারাপ কাজ করবো না। খারাপ কাজ তো করবো না, কিন্তু আজকের ঝামেলা থেকে বাঁচবো কিভাবে? আরে ময়লা ফেলতেছি, এতে কি এমন হয়েছে? আপনার বাসার সামনে ফেলছি, কি অসুবিধা হয়েছে? আপনার কি মাথা সমস্যা আছে নাকি? কি হয়েছে মানে? একটা বাসার সামনে আপনি ময়লা ফেলে রাখছেন, আপনি যে এখানে ময়লা ফেলেছেন আমাদের পারমিশন নিছেন? ময়লা ফেলছি তো কি হয়েছে? ময়লা ফেলার জন্য কি আপনার কাছ থেকে আমার পারমিশন নিতে হবে নাকি? এটা কি আপনার বাসা? এটা হচ্ছে আমার বাসা। আমার বাসার সামনে তো আপনি যেখানে সেখানে ময়লা ফেলে রাখতে পারেন না। আমি ময়লা এখানেই রাখবো। আপনার কোনো প্রবলেম আছে? বেশি অতিরিক্ত করছেন না? এখন কিন্তু আমি লোকজন ডাক দেবো। আচ্ছা থাম, ওর সাথে বেশি ঝামেলা করিস। ওর সাথে ঝামেলা কি করবো? ওর সাথে তো আমি আর ঝামেলা করবো না। আমি যা করার তাই করতেছি। তুই দেখ আমি কি করি। পুলিশকে কল করবো। পুলিশে কল করবেন মানে? ময়লা ফেলার জন্য আপনি পুলিশে কল করবেন? হ্যাঁ, পুলিশকে কল করবো, কারণ আপনি ওর সাথে ঝামেলা করতেছেন। আপনি আমার বাসার সামনে ময়লা রাখছেন, আবার গলাবাজি করতেছেন, তো আমি পুলিশকে কল করবো না? আচ্ছা ঠিক আছে, আপনার পুলিশে কল করতে হবে না। আমি কাজটা কেন করছি আপনাকে দেখাচ্ছি। এই ভাইয়া, কি এবার কিছু মনে পড়ছে? কিছুক্ষণ আগে এই মানুষটার গায়ে আপনি ময়লা ছুঁড়ে ফেলেছিলেন। ময়লা হলো বাসে আসে না ময়লা নিতে। এখন আম্মু বলতেছে যে ময়লাটা ফেলে দিয়ে, একটা কাজ করে এখানে কোথাও ফেলে দিই। হ্যাঁ ম্যাডাম, আপনারা আমার গায়ে এমনি করে ময়লা ফেলাইলেন কেন? আরে তোর গায়ে আমি ময়লা মারছি? তোর গায়ে আমি ময়লা মারি না, আমি ময়লার জায়গায় ময়লা মারছি, আর তুই ময়লার জায়গায় বসে আসছিস। তোর মতো ভিখারির গায়ে ময়লা মারলে কি হয়েছে? তো চিল্লা চিল্লি করার তো কিছু নাই। ম্যাডাম, আমি কিন্তু একজন পরিচ্ছন্ন কর্মী। আমি আসি বইলে কিন্তু এই শহরটা তো পরিষ্কার থাকে। এমনি করে অবজ্ঞা অবহেলা করতেছেন, এমনি করে আমার গায়ে ময়লা ফেলতেছেন, এটা কিন্তু ঠিক করতেছেন না আপনারা।
এই শোন, এত সাহিত্যিক ভাষা তোর কাছ থেকে আমি শুনতে চাই না। ময়লা আলা আবার তো চ্যাটাং চ্যাটাং কথা বলে। শুন, তুই তো ময়লা আলাই, আর ময়লা আলার গায়ে ময়লা মারছিস, তোর প্রবলেম কি হয়েছে? তোর কাজ হচ্ছে ময়লা পরিষ্কার করা, ঠিক আছে? যদি তুই ময়লা পরিষ্কার করছ না, ছোট লোকের মতো থাক। একটা ময়লা আলা হয়ে আমাদের সাথে কথা বলতেছ। আমরা ময়লার বিল দেই, ওই টাকা দিয়ে তোর সংসার চলে। সামান্য ময়লা পরিষ্কার করে তুই টাকা নিয়ে তারপর সংসার চালাস, আবার বড় বড় কথা বলতে আসছে। তুই কার সাথে তর্ক করছিস বলতো? চল। আরে দাঁড়া, আসুন, নেক্সট টাইম যেন তোকে আমি এই এলাকার আশেপাশে না দেখি। যদি দেখছি না, তো খবর আছে বলে দিলাম। ফালতু কথা। আল্লাহ, আমরা কি মানুষ না আল্লাহ? আচ্ছা, ওর কি দোষ ছিল বলেন তো? আপনি এই মানুষটার গায়ে ময়লা কেন ছুঁড়ে মারছিলেন? ও রাস্তার পরিচ্ছন্ন কর্মী, এটা কি ওর অপরাধ হয়ে গিয়েছে? ও ওর পেশা, ওর কাজ করতেছিল, সেজন্য কি আপনি ওর গায়ে ময়লা ছুঁড়ে ফেলবেন? আচ্ছা, আমি একটা বিষয় বুঝতে পারছি না যে এই ছেলেটা এই ময়লা আলাটার জন্য আপনারা তো জ্বলতেছে কেন? আমি ওর সাথে খারাপ আচরণ করছি, তাতে আপনার কি? আপনি কেন আমার বাসার সামনে এসে এগুলো শুরু করছেন? এই ছোট লোক কাকে বলছেন আপনি? ছোট লোক তো আপনি। আপনাদের মতো মন মানসিকতার মানুষ হচ্ছে ছোট লোক, যারা মানুষকে মানুষ মনে করেন না। ও ওর কাজ করতেছে, সেখানে আপনি ওকে ছোট লোক বলার কি বলেন তো? আচ্ছা, ও যদি ওর কাজটা না করতো, এই ময়লাগুলো আপনি কোথায় ফেলতেন বলেন তো? এই ময়লাগুলোকে আপনি আপনার বাসায় রাখতে পারতেন, নাকি আপনি নিজে গিয়ে দিয়ে আসতেন ওখানে? এদের মতো মানুষ না থাকলে আপনাদের কাজগুলো নিজের কাজ নিজের করতে হতো। আপনি ওনাকে সরি বলুন। আসলে ভাই, আই এম সো সরি। আপনি যেভাবে আমাকে শিক্ষাটা দিয়েছেন, যদি না দিতেন তাহলে আমি বুঝতে পারতাম না। আসলে গরিব মানুষরা যে এত কষ্ট করে, আমি এটা কখনো রিয়েলাইজ করি নাই। আপনি ঠিকই বলছেন, এই যে রাস্তাঘাটে নোংরা পড়ে থাকে, ওরা যদি পরিষ্কার না করতো, আজকে তো আমরা ভালোভাবে চলাচল করতে পারতাম না। বাসার ময়লাগুলো যদি ওরা পরিষ্কার না করতো, তাহলে তো আমরা পরিষ্কারভাবে থাকতে পারতাম না। আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এতে আমি খুশি। আর আই এম সো সরি আসলে আপনার বাসার সামনে এগুলো ফেলার জন্য। আমি এটা আপনাকে বোঝানোর জন্যই কাজটা করেছি। ভাই, আই এম সো সরি। তুই আমার মাফ করে দে, আমার আসলে ভুল হয়ে গেছে। আমি তোর সাথে অনেক বাজে বিহেভ করে ফেলছি। ঠিক আছে, আসি।